কোরআন নামক গাড়িতে চড়েন, আল্লাহ জান্নাতে চলে যান। সোজা সড়ক হিসাব। ও মুসলমান, চাইলে বরিশালের বাসে উঠে যেমন ঢাকায় যাওয়া যায় না, চাইলে ঠিক তেমনি করে ইসলামী আন্দোলন ছাড়া, কোরআনী আন্দোলন ছাড়া, কোরআনের রাজনীতি ছাড়া, ইসলামী রাজনীতি ছাড়া কখনো জান্নাতে যাওয়া যায়? আরো জোরে বলেন, যায়? এবার আপনারা বলবেন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ মোহনপুর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আবু বকর সাহেব। আলোচনা করেছেন আর অন্যান্য উলামায়ে কিরাম, ডানে বামে সামনে উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরহেজগার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে শ্রদ্ধে আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা
আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন যিনি, সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সত্য কথা বলতে এখন মাহফিলের সিজন না। সিজনালি প্রোগ্রামে যে মানুষের মধ্যে একটা জোশ, যে একটা স্পিরিট কাজ করে, এই আনসিজনের মাহফিলে বর্ষা বাদলে প্রচন্ড গরমে মানুষের মধ্যে সেই ফিলিংসটা, সেই আমেজটা কাজ করে না। যতই ভালো বক্তা আসুক, সিজনালি প্রোগ্রাম আর আনসিজনের প্রোগ্রাম কখনো এক হয় না। তারপরেও করবেনটা কি? বাড়িতে কারেন্ট থাকে না, থাকে নাকি? ঘুম পাড়বেন কিভাবে? প্রচন্ড গরম, বৃষ্টি হচ্ছে তারপরেও গরম কমতেছে না, ঘুমানোর কোনো কায়দা নাই। তার চাইতে কিছু কোরআনুল কারীমের কথা আমরা শুনি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না দু হাত তোলেন। থাকবেন আপনারা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি আপনাদের কাছের মানুষ, এই জন্য কখনো কখনো একটু উলট পালট করবো যে শুনতেছেন না ঘুমাইতেছেন। মাঝে মাঝে চেক করব, কেউ শুনবে কেউ ঘুমাবে তা হবে না। মনে রাখবেন, এগুলা খুব কথা বলছো না, কথা বলা যাবে না শোনা, ঠিক আছে? হ্যাঁ, এজন্য যতটুকু সময় থাকবো প্রত্যেকটা কথা দিলের কান দিয়ে শুনবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা কিতাবটাকে নাজিল করেছেন এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য। এখন এই দায়িত্ব কাদের? এখন তো রাসূল নাই, এই দায়িত্ব নায়েবে রাসূলদের, নবীর উত্তরসূরিদের, দাঈ ইলাল্লাহদের, নবীর ওয়ারিস যারা তাদের। কাজে এই দুনিয়ার মানুষ যারা সুদ খায় তারা অন্ধকারে, যারা ঘুষ খায় তারা অন্ধকারে, যারা জিনা করে তারা অন্ধকারে, অন্যের হক নষ্ট করে তারা অন্ধকারে, পরকীয়া, পর্নোগ্রাফি, বিভিন্ন গুনাহের সঙ্গে লিপ্ত তারা অন্ধকারে। আর এই সকল মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার দায়িত্ব দাঈ ইলাল্লাহদের কোরআনুল কারীম দিয়ে। এই জন্য মাঝে মাঝে তাফসীর মাহফিল যে হয়, কোরআনুল কারীম দিয়ে তাদেরকে আলোর পথে ডাকা হয়। তবে আমি মনে করি প্রত্যেকটা মাহফিলে একটা নির্দিষ্ট বিষয় বেঁধে দেওয়া উচিত, একটা সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া উচিত। তাহলে জাতি কিছু শিখতে পারবে, জাতি কিছু নিতে পারবে। এজন্য শুধু মাহফিলের আয়োজন করলে হবে না, আমাদেরকে কিছু নীতি নির্ধারণ, কিছু বিষয়বস্তু নির্ধারণ করে দিতে হবে। যেমন পিরোজপুর, বাগেরহাট, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এই লাইনের প্রত্যেকটা মাহফিল রাত 11টার মধ্যে শেষ, খুব জোর 11:30। আবার
প্রত্যেকটা মাহফিল একটা বিষয়বস্তু মাহফিল, সাবজেক্ট নির্ণয় করা থাকে, আগের থেকেই তারা নির্ধারণ করে দেয় এই সাবজেক্টের উপরে আপনি আলোচনা করবেন, এত আয়াত থেকে এত আয়াত, এত রুকু থেকে এত রুকু আপনার আলোচনার বিষয়বস্তু। দাওয়াত দেওয়ার সময় এটা কনফার্ম করে দেয়। এর দ্বারা কি হয়, জাতি কিছু ধারাবাহিকভাবে কিছু শিখতে পারে। দেখা যায় আমাদের দেশে গতানুগতিক একই ওয়াজ সব মাহফিলেই হয়, এই জন্য কিছু নির্ধারণ করে দেওয়া উচিত। যাই হোক, নেক্সট টাইমে আপনারা যারা মাহফিলের জামিয়া কমিটি 3 জন বক্তাকে 3টা সাবজেক্ট দিবেন, 3টা সাবজেক্ট নিয়ে 3টা বক্তা যদি 1.5 ঘন্টা করেও কথা বলে তো আলহামদুলিল্লাহ এলাকার মানুষ অনেক কিছু শিখতে পারবে। সাপোজ কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যে আয়াতগুলো আছে, প্রত্যেকটা মাহফিলে 2টো কি 5টা করে আয়াত যদি এক এক বক্তাকে দেওয়া হয়, তাহলে এই বছরে 3 বক্তাকে 5 2 3 5 15 আয়াত, আগামী বছরে 3 5 15 আয়াত। এইভাবেই যদি চলতে থাকে কয়েক বছর, এদেশের মানুষ কোরআনের মজা বুঝে যাবে। কথা ঠিক না বেটি? এই জন্য তাফসীর মাহফিলের দরকার আছে। হ্যাঁ, দরকার হতো না যদি আমাদের দেশের প্রত্যেকটা ইমাম যদি মাহফিল মসজিদের মুসল্লিদেরকে নিয়ে 5 ওয়াক্ত নামাজে না হোক, অন্তত এক ওয়াক্তে প্রত্যেক দিন যদি একটা করে আয়াতের তাফসীর তাহকিক তারকিব করে মানুষদেরকে শোনাতো, তাহলে হয়তোবা এই তাফসীর মাহফিল লাগতো না। কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদে এগুলো হয় না। অন্যান্য গ্রন্থ থেকে পাঠ করা হয়, কিতাব থেকে পাঠ করা হয়, কিন্তু কোরআনুল কারীমের দার্স, কোরআনুল কারীমের তাফসীর প্রতি মসজিদে নাই। কথা ঠিক না বেটি? এই জন্য এগুলো আমাদের করা উচিত। আসুন ভূমিকায় আর কথা না বলি, আলোচনায় চলে যাই। আমার সঙ্গে সবাই তেলাওয়াত করবেন, কেউ বসে থাকবেন না, স্বতঃস্ফূর্তভাবে জবান খুলে কথা বলবেন। কারণ কোরআনুল কারীমের মাহফিলে আল্লাহর জিকির হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকঠাক কোরআনুল কারীমের আয়াত ইস্তিগফার পড়া হয়, বিভিন্নভাবে দুরূদ শরীফ পড়া হয়। এগুলো করলে আমার আপনার দিলটাকে পরিষ্কার করে দিবেন কে? এজন্য সবাই আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কথা বলবেন ইনশাআল্লাহ। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। صدق الله العظيم। সূরাটির নাম সূরাতুল বনী ইসরাঈল। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 111, রুকু সংখ্যা 12। এই সূরাটার 23 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমার রবের নির্দেশ, তার গোলামি করো আর কারণ নয়, এবং পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। একজন অথবা উভয় বার্ধক্যে উপনীত হয়ে যদি তোমাদের জীবদ্দশায় উপস্থিত হয়, তাদের আচার আচরণের কারণে বিরক্তি প্রকাশ করে উপশব্দ পর্যন্ত বলো না, ধমক দিয়ে কথা বলো না, সম্মান সূচক কথা বলো। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আসেন আমরা বিস্তারিত আলোচনা চলে যাই। মনে রাখবেন, এটা একটা অত্যন্ত কমন আয়াত। এমন কোনো মাহফিল নাই যে এই আয়াতটার আলোচনা হয় না, এমন কোনো মসজিদ নাই যে এই আয়াতটার তাফসীর হয় না। কিন্তু আমি জানা কথার ভিতরেও কিছু আনকমন কথা বলতে চাই। মনে রাখবেন, ম্যাক্সিমাম মানুষ মনে করে এই আয়াতটা তেলাওয়াত করলেই মনে হয় শুধু পিতামাতার ওয়াজ করবে। না, আমি শুধু পিতামাতার ওয়াজ করব না, এই আয়াতের মধ্যে কি বলছেন আল্লাহ তাআলা আমি বিস্তারিত একটু আপনাদেরকে বলতে চাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের আদেশ, রবের নির্দেশ।
কি নির্দেশ? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তার গোলামি করো আর কারো নয়। এখন আসেন, এক নাম্বার রবের নির্দেশ, আদেশ, সিদ্ধান্ত, ডিসিশন, রায়, তার গোলামি করা লাগবে, আর কারো করা যাবে না। ভালো করে বুঝেন, এই মাহফিলে যারা আছেন কেউ বলতে পারবেন আমরা রবের গোলাম না? বলতে পারবেন? আমার আপনার মালিক কে? আমরা কার গোলাম? আরো জোরে, আরো জোরে। তাহলে আদেশটা দিচ্ছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আদেশটা দিচ্ছেন আমার গোলামি করো আর কারণ নয়। এখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে গিয়েছিলেন মক্কাবাসীর কাছে, বুঝেন, কিন্তু নবীজি যখন মক্কাবাসীর কাছে দাওয়াত দিতে গেলেন, কালেমার দাওয়াত, হে মক্কাবাসী, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার মানুষদেরকে ডেকে বলেছিল, হে মানুষ সকল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যেই কালেমার দাওয়াত দিলেন, আমার রাসূলের ভাষাও ছিল আরবি, তৎকালীন সময়ের আরব বিশ্বের মানুষের ভাষাও ছিল, বলেন কি, আরবি। বুঝেন, কিন্তু নবীজি যে কালেমাটা দাওয়াত দিলেন এই কালেমাটাও আরবি, আর তৎকালীন সময়ে রাসূল যে যুগে কালেমার দাওয়াত দিলেন আরব বিশ্বের মানুষের মাতৃভাষাও আরবি। এখন আসেন, বোঝার চেষ্টা করবেন। চাইলে নবীজি যেটা দাওয়াত দিলেন আরবি, তাদের ভাষাও আরবি, এরা বুঝতে পারলেন এই দাওয়াতের উদ্দেশ্য কি, লা ইলাহা ইল্লাল্লাহ, উদ্দেশ্যটা কি, এটার মূল মর্মার্থ কি, এটার মূল উদ্দেশ্য বুঝতে পেরে আবু লাহাব রাসূলকে পাথর মেরে রক্তে রঞ্জিত করে দিয়েছিল। এখন আসেন, চাইলে নবীর ভাষা আরবি, তাদের ভাষা আরবি, এই জন্য তারা ভাষা বুঝলো, পার্শ্ব প্রতিক্রিয়া হলো, রিয়াকশন হলো, রাসূলকে মেরে রক্তে রঞ্জিত করে দিল। এবার আসেন তো আমাদের বাংলাদেশে আছি, আমাদের বাংলাদেশের মানুষের ভাষা হলো বাংলা, আর আমরা যারা হুজুর এদের যা কালেমার দাওয়াত দেই এটা হলো আরবি। বুঝেন, কিন্তু আবারও বলছি, আমাদের বাংলাদেশের মানুষের ভাষা হলো বাংলা, আর আলেম ওলামারা যে কালেমাটার দাওয়াত দেয় এটা হলো আরবি। চাইলে আমরা যখন কালেমার দাওয়াত দেই কোনো রিয়াকশন হয় না, পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, কোন রকম কি হয় না, উত্তেজনা সৃষ্টি হয় না কারোর মধ্যে। কেন? কেন? এরা বাঙালি আর আমরা আরবিতে দাওয়াত দিচ্ছি, এ বাংলা মানুষ, তারা এরা তো কালেমা বুঝবে না। কেন বুঝবে না? কারণ শতকরায় 90% হুজুররা, বক্তারা, আলেমরা এই কালেমার অপব্যাখ্যা করে। রাগ করেন না আপনারা, মিলাই নেন আমার সাথে। একজন এসে বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো আমরা নামাজ পড়ি। এক হুজুর এসে ওয়াজ করলো, ইবাদতের অর্থ কি? নামাজ। এই জন্য আমরা সবাই নামাজ পড়ি, আর যা করি 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 অন্তত নামাজটা পড়ি। সুদ খাই, ঘুষ খাই, পরকিয়া করি, লোকের মাইন্ড করি, আইল ঠেলি, যতবার হজ করি না কেন ইবাদতটা ঠিক আছে। কারণ আর দেশের হুজুর কইছে আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ি। চাইলে আমার ইবাদত তো ঠিক আছে, বাইরে যা করি করি। কথা হয় না? কথাটা বুঝছেন? ব্যাস, তাহলে এটা এক শ্রেণীর হুজুরদের ওয়াজ। এবার আসেন আর এক গ্রুপ এসে বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো আমরা সপ্তাহে সপ্তাহে জিকির করে মসজিদের দেওয়াল কাঁপাই, সকাল সন্ধ্যা জিকির করি। জিকিরের বিকল্প কিচ্ছু নাই, জিকির করলে কলব পরিষ্কার হয়, জিকির করলে তুমি আল্লাহর সান্নিধ্য পাবে, জিকির করলেই মোটামুটি তুমি খাস আল্লাহর ওলি হয়ে যাবে। জিকির মানেই ইবাদত, আসো আমরা জিকির করি। কাজী ওরা সব সময় জিকির ফিকিরে থাকেন। এই জন্য দেখবেন কিছু মানুষ আছে তসবিহ হাতে এবং জিকির ফিকিরেই থাকেন, ওটার মধ্যেই সীমাবদ্ধ। তাহলে বুঝলাম। এবার আসেন আর এক শ্রেণীর হুজুর এসে ওয়াজ করলো, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো। ইবাদত মানে পাগড়ি ধরো, বায়াত নাও, পাগড়ি ধরো,
বায়াত নাও, পাগড়ি ধরে বায়াত দেয়, দেখছেন আপনারা? এ কথা কর না, দেখছেন দেখেন না আপনারা? দেখছেন না? পাগড়ি ধরো, বায়াত নাও। তার মানে কি? ওনারা বলতে যাচ্ছেন ইবাদত মানে পীরের মুরিদ হওয়া। পীরের মুরিদ না হলে তুমি জাহান্নামে চলে যাবা, তোমার মৃত্যু কুফরি মৃত্যু হবে যদি তুমি পীর সাহেবের কাছে বায়াত না নাও। তাহলে কি বুঝলাম? এক হুজুর এসে বোঝালো ইবাদত মানে নামাজ, আর একজন বোঝালো ইবাদত মানে জিকির, আর একজন বোঝালো ইবাদত মানে পীরের মুরিদ। এক কথায় আমরা তো ম্যাক্সিমাম বাঙালি, এই জন্য যে হুজুর যেমনি ব্যাখ্যা করে আমরা তেমনি বুঝি। কথা কি ক্লিয়ার? বুঝেন? কিন্তু বোঝানোর জন্য বলছি, চাইলে আমরা বাঙালি আর হুজুররা যেটা ব্যাখ্যা করছে ওটা স্বার্থবাদী ব্যাখ্যা। হুজুর ওই সিলসিলার, হুজুর ওই তরিকা, হুজুর ওই মতের, হুজুর ওই পথের, হুজুর ওই কায়দা, এই জন্য স্বার্থবাদী ব্যাখ্যা দিয়ে হুজুর ওই দিকে টেনে নিয়ে যাচ্ছে। কথা বল না? বুঝেন? কিন্তু তাইলে কালেমার দাওয়াত মানে কেউ বললো নামাজ, কেউ বললো জিকির, কেউ বললো রোজা। এবার আসেন আমি এবার আপনাদেরকে বুঝাই ইবাদত মানে কি। তাইলে এক একজন এক এক রকম ব্যাখ্যা দিল। এখন আল্লাহ কি বলতে চাচ্ছে? আল্লাহ পাক বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ পাক বলছেন রবের আদেশ তার গোলামি করো আর কারণ নয়। ইবাদতের অর্থ আল ইবাদা, এর অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া, অনুসরণ করা। এই মাহফিলে যারা আছেন আমি আবারও বলি, কে তাবলীগ করেন, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, কে জামাত ইসলাম, আমি জানি না, কিন্তু কোরআনুল কারীমটাকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে হক কথাগুলো বলে শোনাই। শুনে নেন, কোরআনুল কারীমের ভাষায় ইবাদতের অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া। কার গোলামি করবেন? এক আল্লাহর আদেশ আর নিষেধের গোলামি করার নাম হলো ইবাদত। আল্লাহ আদেশ এবং নিষেধের গোলামি করার নাম, আবার বলেন, এদেশের মানুষ আদেশগুলো মানে, নিষেধগুলো মানে না। কথা বল না? দেখবেন অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কিন্তু সুদ খাওয়া বাদ দেয় না, ঘুষ খাওয়া বাদ দেয় না, পরকিয়া বাদ দেয় না, অন্যের ঘাড়ে লাথি মারা বাদ দেয় না, বনের জমি ফাঁকি দেওয়া বাদ দেয় না। তার মানে কি বুঝলাম? এরা আদেশ মানে কিন্তু নিষেধ। এটাকে কিন্তু ইবাদত বলা। ইবাদতের অর্থ গোলামি করা, আল্লাহর হুকুমের গোলামি করা। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটারও গোলামি করা লাগবে, যেটা নিষেধ করেছেন সেটারও গোলামি করা লাগবে। আপনি আদেশ মানবেন, নিষেধ মানবেন না, তা হবে না। আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন তাহলে আদেশ নিষেধের গোলামি করা লাগবে। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানব, যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করব। এর নাম হলো ইবাদত। কথা ক্লিয়ার? এবার আসেন প্রশ্ন, হুজুর আমরা ইবাদতটা করব কেন, গোলামি করব কেন, কারণটা কি? গোলামি আমরা করব কেন? প্রশ্ন জবাব। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে আমরা কেন আল্লাহর গোলামি করব, মালিকের গোলামি করব, তার কারণটা কি? এই দুনিয়ার কোন অফিসে কাম করলে বেতন পাই, এই দুনিয়ার কোন কারখানায় কাম করলে আমরা কম না বেশি পারিশ্রমিক পাই, কিন্তু এবার আপনি বলেন আমরা আল্লাহর গোলামি করব কেন, তার জন্য লাভ কি, কারণটা কি? গোলামি করব কেন? আমরা কি গোলামি করতে বাধ্য নাকি? এক নাম্বার কারণ, পাঁচটা কারণ, এর মধ্যে এক নাম্বার কারণ শুনে নেন এলাকার মানুষেরা, পাঁচটা কারণে আপনি আমি আল্লাহর গোলামি করতে বাধ্য, ইবাদত করতে বাধ্য। এক নাম্বার কারণ, আল্লাহ পাক বলেন আল্লাযী খলাকাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য আমার গোলামি করা লাগবে। কথাটা কার? আরো জোরে কোন কার? এক নাম্বার সৃষ্টি করেছেন কে? আরো জোরে কোন কে? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য তার গোলামি করা লাগবে। আপনাকে আওয়ামী লীগ বানাই নাই, বিএনপি বানাই নাই, জাতীয় পার্টি বানাই নাই, এই পৃথিবীর কোন নেতা নেত্রী আপনাকে সৃষ্টি করে নাই। আপনাকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? ব্যাস, চাইলে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, এই জন্য তার গোলামি করা লাগবে। কথা ক্লিয়ার? এক নম্বর
নাম্বার কারণ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আরে কি নিপুণ হাতে, একবার দেখেন না 3.5 হাত দেহের দিকে, কখনো কি চিন্তা করছেন দেহ নিয়ে? আপনারা তো শুধু খাওয়ান দাওয়ান, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা নিয়ে ব্যস্ত, কিন্তু কখনো কি চিন্তা করছেন আপনার এই এত সুন্দর করে কে বানালো? বৈজ্ঞানিকেরা গবেষণা করে বের করেছে একজনের মানুষের দেহের মধ্যে 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ আছে। চোখ, কান, নাক, হাড়, কিডনি, লাংস, বাল্ব, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মিলিয়ে 3.5 কোটি টাকা। এইবার আপনারা মিলান, আপনার 3.5 কোটি, আপনার বোর 3.5 কোটি, 7 সুখী পরিবার, 1 ছেলে 1 মেয়ে, তাহলে 3.5 7, তাহলে 4 জন সদস্যর অঙ্গ প্রত্যঙ্গের মূল্য 14 কোটি টাকা। ও মোহনপুরের মানুষ, এই 14 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ, কিডনি, লাংস, বাল্ব, চোখ যদি সাতক্ষীরা মেডিকেল থেকে কিনে কিনে লাগাতে হতো, কয় বছরে লাগাতেন? সুবহানাল্লাহ বলবেন না? এটা জোরে কর না সুবহানাল্লাহ। ও মানুষ, একবার চিন্তা করেন, কেন গোলামি করবেন আপনি? 4 জন সদস্যের অঙ্গ প্রত্যঙ্গের মূল্য 14 কোটি টাকা। একজনের অঙ্গ প্রত্যঙ্গ 3.5 কোটি টাকা। এই মোহনপুরের মানুষ পারবে না? পারবে? হ্যাঁ পারবে। ওই যে 15 লাখ টাকা ছাগল যে কিনছে, কথা বল না, এরাই পাইত। মানুষ একবার চিন্তা করবেন যে কি নিপুণ হাতে বিনা মূল্যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন, একটা টাকাও আল্লাহকে দেওয়া লাগে নাই। তাহলে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য গোলামি করা লাগবে তা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ পাক বলেন, এই ইকো বাড়াচ্ছ নাকি? আস্তে আস্তে তুমি ইকো বাড়াইও না, আগে যেটা ছিল সেটাই। আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানায় দিলাম, এই জন্য আমার গোলামি করবা। এই দুনিয়ার মানুষ একবার চিন্তা করেন, এই জমিনটা যদি আল্লাহ বিছানা না বানাইতো, আপনারা কোথায় ধান লাগাতেন, কোথায় গম লাগাতেন, কোথায় আপনার পাট লাগাতেন, কোথায় মাছ চাষ করতেন, কোথায় আপনার স্বপ্নের বাসভবন বানাতেন, আর আজকের মাহফিলটা কোন জায়গায় বসে শুনতেন? সুবহানাল্লাহ করনা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানাই দিয়েছি, এই জন্য গোলামি করা লাগবে আমার। কারণ এই জমিনটা বিছানা বানিয়েছি বলেই তুমি তোমার বাড়ি বানাইছো, বিচরণ করতে পারছো, তুমি ফসলাদি লাগাইতে পারছো, সব কিছু করতে পারছো, স্বপ্নের বাসভবন বানাইতে পারছো। এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানাইছি বলে। জানি এই 2 নম্বর কারণ, এই জন্য গোলামি করা লাগবে। এবার আসেন 3, ওয়াসসামাআ বিনাআ। 3 নম্বর কারণ, আসমানটাকে আমি আল্লাহ ছাদ বানায় দিলাম, এই জন্য আমার গোলামি করা লাগবে। এই মাহফিলে যারা আছেন একবার মনে রাখবেন, ও দুনিয়ার মানুষ, এই মসজিদটা বানাইতে গিয়ে ভেতরে পিলিয়ার আছে, চতুর্ধারে দেওয়াল আছে, আমার আপনার বাড়ি খুঁটি আছে, দেওয়াল আছে, তার উপরে ছাউনিটা, ছাদটা, পিলিয়ার ছাদটা বা চালটা দাঁড়ায় আছে। কিন্তু আমার মালিক এত বড় আসমান আমাদের জন্য ছাদ বানায় দিলেন। বলেন তো কোনদিন একটা খুঁটি কোন জায়গায় টের পাইছেন নাকি? পাইছেন কোন জায়গায়? সুবহানাল্লাহ করনা। চাইলে বিনা খুঁটিতে আসমানটাকে ছাদ বানায় দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য তার গোলামি করা লাগবে। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ানজালা মিনাস সামাই মাআ। 4 নাম্বার কারণ, আমি
আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, এই জন্য গোলামি করা লাগবে আমার। এবার আপনারা বলবেন হুজুর, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার সঙ্গে গোলামি করার কি সম্পর্ক আছে? শুনে নেন দুনিয়ার মানুষ, আমার মালিক যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ না করতেন, এই সবুজ শ্যামলা গাছগাছালি বনবনানি কোন ফসলাদি এই জমিনের মধ্যে হতো না। আল্লাহ পাক বলেন ওয়ানজালা মিনাস সামাই মাআন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে ফাখরাজা বিহি মিনাত থামারাতি রিজকান লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেই আমি আল্লাহ। আসমান থেকে যদি বৃষ্টি বর্ষণ না করতে, তাহলে এই জমিনে শস্য শ্যামলা সবুজ গাছগাছালি বনবনালি কিচ্ছু থাকতো না। সৌদি আরবে গেছেন, দুবাইয়ে গেছেন, সব মরুভূমি, গাছগাছালি বনবনালি নাই, বৃষ্টি কম হয়। বৃষ্টি কম হওয়ার কারণে সবুজ শ্যামলা গাছগাছালি দেখা যায় না। আজ আমার বাংলাদেশে আল্লাহর প্রদত্ত আসমানি বৃষ্টি হওয়ার কারণে সৃজনালি ফসল হয়। একই মাটি, কখনো চিন্তা করছেন, একই মাটি, একই মাটি, কখনো ধান, কখনো গম, কখনো পাট, কখনো সরিষা, কখনো আবার আলু, আহারে পেঁয়াজ রসুন ঝাল, সিজনালি একই মাটি, অথচ কখনো আলু, কখনো পেঁয়াজ, কখনো রসুন, কখনো ধান, কখনো গম, কখনো সরিষা। তাহলে এই যে রিজিকের, এই যে ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেন কে? বিশ্বাস করেন আপনারা? না, মানুষের বিশ্বাস নেই। বিশ্বাস মানে কি? ঈমান। ঈমান মানে কি? বিশ্বাস। মানুষের বিশ্বাস হলো ডাক্তারের উপরে, কথা বলে। মানুষের বিশ্বাস হলো মেম্বার চেয়ারম্যানের উপরে। মিলে নেন, এমন লোক আছে মেম্বার যদি আমার 10 টাকা চাইলের কার্ড না দিত, না খেয়ে মরতাম। এই কথা বল না, আছে না নাই? যদি মেম্বার আমার 10 টাকা চাউলের কার্ড না দিত, চেয়ারম্যান যদি একটা বয়স্ক ভাতা না দিত, ওরে বাটপার। আরে মেম্বার চেয়ারম্যান তো খাওয়ানোর মালিক না, রিজিকের মালিক কে? ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আর জোরে বলে আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহু আকবার। আসমান জমিনে সকল সৃষ্টিকে রিজিক দেন কে? কে দেন? আল্লাহ। কিন্তু আপনি মেম্বার চেয়ারম্যান, এটা কোন লোক চাই বলেন? এটা শিরক। কোন মেম্বার মানুষকে খাওয়াইতে পারে না, কোন চেয়ারম্যান মানুষকে খাওয়াইতে পারে না, কোন মানুষ মানুষকে খাওয়াইতে পারে না, খাওয়ানোর মালিক। আচ্ছা, কখনো চিন্তা করছেন আপনারা, এক ধরনের চক্রপকরা শামুক দেখছেন না আপনারা? এক ধরনের চক্রপকরা শামুক, এই যে এরা গোল গোল পিছন দিক থেকে গোল হয়, রাস্তা দিয়ে এরকম ষোলো 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 যায়, মাঝে মাঝে মোটর সাইকেলের তলায় পড়ে, পায়ের তলে পড়ে, গাড়ির তলায় পড়ে। আচ্ছা, এরা থাকে কোন জায়গায়? বাগানাগানে না, এরা কিন্তু মাটির ভিতরে থাকে। কোন জায়গায় থাকে? মাটির ভিতরে থাকে। মাটির ভিতরে থাকে। এরপরে ঘুরতে 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 এই বর্ষার মৌসুমে এদের দেখা যায় মাটি ফেটে চৌচির হয়ে যায়, এখান থেকে আস্তে আস্তে বের হয়। এই বর্ষার মৌসুমে তারা বের হয়। আচ্ছা, আপনারা বলেন তো, ওরা যখন মাটির তলায় থাকে, ওদের মুখ তো আলগা করতে পারে না, চাইলে ওদের মুখ তো ঢাকা থাকে একটা ঢাকনা দিয়ে, কথা বল না, একটা ঢাকনা দিয়ে ঢাকা থাকে না? ওরা রাস্তা দিয়ে চলে যখন, তখন ওদের মুখটা আলগা থাকে। চাইলে এই যে ঢাকনা দেওয়া মুখ মাটির ভিতরে থাকে, এদের খাওয়াই কে? আরে মানুষ চিন্তা করে না। আপনারা একবার চিন্তা করেন তো, মনে করেন আপনার করোনা ভাইরাস হয়েছে, সাপোজ, আল্লাহ না করুক, হয়েছে। আপনি গেছেন মেডিকেলে গেলে 1 ঘন্টা অক্সিজেন দিলে মেডিকেল না, যে কোনো একটা লোকাল হসপিটালের কথা ধরছি, 1 ঘন্টা অক্সিজেন দিলে 200 টাকা বিল, 2 ঘন্টা অক্সিজেন দিলে 400 টাকা বিল, 3 ঘন্টা দিলে 600 টাকা বিল। তার মানে ঘন্টায় 200, একদিনে 4800। একদিনে কত? একদিনে
4800 টাকা, তাইলে 4800 গুণ 30, 1,44,000 টাকা এক মাসের অক্সিজেনের বিল। ভালো করে বুঝবেন, একদিনের অক্সিজেনের বিল 4800 টাকা, এক মাসের অক্সিজেনের বিল 1,44,000 টাকা। এইবার আপনারা যদি এইটারে 1 বছর করেন তাইলে 52,05,60,000 টাকা। বুঝেন? কিন্তু একদিনের 4800, এক মাসের 1,44,000, এক বছরে 52,05,60,000 টাকা। এইবার বলেন, আপনার বয়স 50, 60 বছরে যত টাকার অক্সিজেন খাইছেন, কোনদিন কি আল্লাহ ফেরেশতা দিয়ে অক্সিজেনের টাকা চাইছে?